স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হারুনি গ্রামের ৪২ বছরের পুরনো প্রাথমিক বিদ্যালয়ে লাগেনি উন্নয়নের ছোঁয়া। হারুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি এখন রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। ২১ বছরের পুরনো ভবনে ২৩৫ জন ছাত্রছাত্রী প্রতিদিন ক্লাস করছে ঝুঁকি নিয়ে। সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করার পরও এই বিদ্যালয়ের পাঠদান চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। হবিগঞ্জ প্রতিনিধি সাদাত মুক্তার তথ্য এবং সিরাজুল ইসলাম জীবনের ক্যামেরায় বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হারুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিন পরিদর্শন করে দেখা যায় ওই স্কুল ভবনটিতে দেয়াল ও ছাদের আস্তর ধসে পড়ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ রয়েছে খালি এবং পাঠদান করছেন ৪ জন শিক্ষক। বিদ্যালয়ের শিক্ষক মৌসুমী দেব তুলে ধরেন নতুন বিল্ডিং নির্মাণের প্রয়োজনীয়তা। হারুনি স্কুলের সহকারী শিক্ষিকা, আমি 5 বছর যাবত এই স্কুলে আছি, কিন্তু আমাদের কষ্টের কথা এটাই যে আমাদের স্কুলের কোনো বিল্ডিং নাই, যার কারণে আমরা পড়াশোনার মান ভালো কিন্তু ক্লাস পড়াইতে পারে না আমাদের মন মতো করে, কারণ বিল্ডিং না থাকার কারণে। বিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের ক্লাস করতে সমস্যার কথা জানালো অকপটে। লেখাপড়া অনেক কষ্ট হয়, যদি দ্রুত বিল্ডিং দিতে পারে তাহলে আমার লেখাপড়া খুব অনেক আগাতে পারে, এই ধরনের নতুন বিল্ডিং দিতে পারো। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানালেন ৪ বছর আগেই এ ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনো এখানে নতুন ভবন নির্মাণ করা হয়নি। তো এই বিদ্যালয় ভবন প্রায় ৪-৫ বছর যাবৎ পরিত্যক্ত ঘোষিত অফিস কর্তৃক চিঠির মাধ্যমে, কিন্তু আমরা নতুন কোনো বিল্ডিং গত ৫ বছর যাবৎ পাচ্ছি না। এরই মধ্যে ক্লাসকে আমরা প্রতি বছরই আমাদের ফাঁসের হার শতভাগ। জেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানালেন এ ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব তারা কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র পাঠাবেন। তবু সেখানে ক্লাস নেওয়া হচ্ছে, এটা আমি উপজেলা শিক্ষকের সাথে আলাপ করে নতুন ভবন করার জন্য শিক্ষা কমিটির মাধ্যমে কাগজপত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রেরণ করে। অন্যদিকে হারুনি গ্রামের বাসিন্দারা সবাই চাঁদা তুলে অস্থায়ীভাবে একটি টিনে ঘর নির্মাণ করেছেন। ওই টিনের ঘরেই বর্তমানে ক্লাস চলছে। স্কুলের নতুন ভবন নির্মাণ করে এ শোচনীয় অবস্থা পরিবর্তন করার জন্য দাবি জানাচ্ছেন গ্রামের অভিভাবকরা। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সংগ্রাম করেছেন একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে। দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি ছিল তার ধ্যান, জ্ঞান ও সাধনা। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে মানব কল্যাণে কাজ করে যেতে হবে। তিনি শনিবার শ্রী শ্রী গৌরাঙ্গ প্রভুর আখড়া যতরপুরে লোকনাথ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী নিরঞ্জন চন্দ্র এর পক্ষ থেকে আইপিএস প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শ্রী শ্রী গৌরাঙ্গ প্রভুর আখড়া যতরপুরের পরিচালনা কমিটির সভাপতি দেবব্রত ভট্টাচার্যের সভাপতিত্বে ও ধ্রুব গৌতমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, সিলেট বিবেকের সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, এপেক্সিয়ান চন্দন দাস, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক জ্যোতি মোহন বিশ্বাস, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল আমিন বাকের, মহিলা কাউন্সিলর দেবা রানী দে বাবলি, মহালয়া উদযাপন পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক এপোক্রিয়ান জি.ডি. রুমো স্বাগত বক্তব্য রাখেন। শ্রী শ্রী গৌরাঙ্গ প্রভুর আখড়া যতরপুর পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দীপক দত্ত, লোকনাথ ট্রেডিংয়ের উপদেষ্টা উপেন্দ্র চন্দ্র চন্দ, ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস, করুণাময় চন্দ, প্রদীপ কুমার চন্দ, নারায়ণপুর কায়স্থ ফণি, সুযোগ চন্দ, নান্টু মোহন চন্দ ও ডাক্তার অর্পণ চন্দ্র চন্দ। অ্যাক্টিভ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে বিয়ানীবাজারের অর্ধশতাধিক গরিব ও অসহায় শিশুকে খৎনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। শনিবার বিয়ানীবাজার পৌরসভার দ্য বিয়ানীবাজার ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাক্টিভ ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান জাহিদুর রহমান সুমন। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার সানাউর রহমান, ডাক্তার নন্দ দুলাল দেব,
অ্যাক্টিভ ওয়েলফেয়ার ট্রাস্টের স্থানীয় সদস্যবৃন্দ এবং গিভ ব্লাড সেভ লাইফ এর সদস্যবৃন্দ অনুষ্ঠানে সহযোগিতা করেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাক্টিভ ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান জাহিদুর রহমান সুমন বলেন, অ্যাক্টিভ ওয়েলফেয়ার ট্রাস্ট জন্মলগ্ন থেকে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সংগঠনটি সমাজ উন্নয়নে কাজ করার ফলে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। সমাজের অনেক মানুষ এখনও সুবিধা বঞ্চিত উল্লেখ করে বলেন, অনেকে টাকার অভাবে তাদের বাচ্চাদের খতনা দান থেকে বিরত থাকেন, আবার লজ্জায়ও কাউকে কিছু বলতে পারেন না। তিনি বলেন, অ্যাক্টিভ ওয়েলফেয়ার ট্রাস্ট এসব সুবিধা বঞ্চিত শিশুদের খুঁজে বের করে খতনা প্রদানের ব্যবস্থা করে থাকে। ভবিষ্যতে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা অর্ধ শতাধিক শিশুকে খতনা প্রদানের পাশাপাশি ঔষধ সামগ্রী প্রদান করা হয়। অ্যাক্টিভ ওয়েলফেয়ার ট্রাস্টের এই উদ্যোগকে রোগীর আত্মীয় স্বজনরা সাধুবাদ জানান। খুব খুশি এই ধরনের একটা গরিব ছেলেদেরকে যে আমরা বাবা মা পারিয়ান না, এই হিসাবে আপনারা সহযোগিতা করিয়া এই একটা সুন্নত কাজ আদায় করাইলেন। সুন্নত দিতে সময় একটা লঙ্গি দিছেন আর বাচ্চান্তর ওষুধ ফ্রি দিছেন, যারা যারা এটা সহযোগিতা করেছেন এটার মঙ্গল কামনা। Taken a lot of initiative to help out there, a lot of poor people, a lot of basic needs, education, welfare and medical needs. So we've done after 4 or 5 projects, we've decided to do circumcision, which is in Bangladesh we call it khatna. So we wanted to help out the poor, which is surrounding, who have a very basic living of £1 each a day. We just wanted to do something different for these people. সিলেট নগরীর এয়ারপোর্ট রোডে খাসদবির পয়েন্টে অল সিজন লজ নামে একটি হোটেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এর উদ্বোধন করা হয়। বশির রেজা চৌধুরীর সভাপতিত্বে ও মিজানুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, অতিরিক্ত পুলিশ কমিশনার রুকন উদ্দিন, রেজাউল করিম, ডিসি উত্তর ফয়সল মাহমুদ, ডিসি দক্ষিণ বাসুদেব বণিক, এডিসি মিডিয়া রহমত উল্লাহ সহ সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, এয়ারপোর্ট থানা ইনচার্জ মোশাররফ হোসেন, আশির রাজা চৌধুরী, মুসাম্মদ আসমা কামরান, শেলি বেগম, সাবেক সাংসদ ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, SM নুনু মিয়া, আলম হোসেন, ফারুক আল মাহমুদ, শাহ কয়েস চৌধুরী, জামাল উদ্দিন। এরই সঙ্গে শেষ করছি আজকের চ্যানেল এস সিলেটের খবর। আগামী খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।